হ্যালো বন্ধুরা, আজকে আনরিকুয়েটেড লাভের পার্ট 5 নিয়ে চলে এসেছি। যারা এখনও অবধি আগের পার্টসগুলো দেখোনি তারা প্রিভিয়াস পার্টসগুলো দেখে নিও। তাহলে আজকের এক্সপ্লেনেশনটি শুরু করা যাক। লুজি শ্যাংকে জানায় যে ও ওর কাজিনদের সাথে এসেছে আর এখন থেকে লুজি ওদের টিচার। এরপর শ্যাং লুজিকে বলে আমি এখানে আমার দুটো রুমমেটের সাথে এসেছি যারা তাদের গার্লফ্রেন্ডের সাথে আছে। লুজি এরপর ওদের দিকে তাকায় আর শ্যাংয়ের মনে হয় ও হয়তো জ্যাংমিংকে খুঁজছে। শ্যাং বলে জ্যাংমিং আসেনি। লুজি বলে না, আমি আমার কাজিনদের দেখছি যারা তোমার ফ্রেন্ডসদের পাশেই বসে আছে। এরপর সবাইকে দেখা যায় একসাথে বসে আছে। তখন শ্যাংয়ের একটা রুমমেট শ্যাংকে জিজ্ঞাসা করে এই মেয়েটা কে। শ্যাং বলে লুজি আমার স্কুলমেট আর আমাদের বাই কোইন্সিডেন্স দেখা হয়েছে। শ্যাংয়ের ক্লাসমেটসদের গার্লফ্রেন্ড দুটো শ্যাংকে বলে তুমি কি ফ্রি আছো, তাহলে আমাদের একটু হেল্প করবে, আমাদের কিছু কোশ্চেন্সের আনসার জানার ছিল। শ্যাং বলে হ্যাঁ, তোমাদের যেই কোশ্চেন্সগুলোতে প্রবলেম আছে সেগুলো তোমাদের বয়ফ্রেন্ডদের পাঠিয়ে দিও, আমি ওদের বুঝিয়ে দেবো আর ওরা পরে তোমাদের বুঝিয়ে দেবে। এটা শুনে দুটো মেয়ে ভীষণ রেগে যায়। এই মেয়ে দুটো শ্যাংয়ের রুমমেটসদের গার্লফ্রেন্ড হয়েছে কারণ যাতে ওরা শ্যাংয়ের সাথে ফ্রেন্ডশিপ করতে পারে। হঠাৎ কোকো আইসক্রিমের বায়না করে। লুজি আইসক্রিম আনতে যায়। তখন শ্যাংয়ের ফ্রেন্ডসদের গার্লফ্রেন্ডরাও ভাবে ওদের বয়ফ্রেন্ডসদের আইসক্রিম আনতে পাঠিয়ে দেবে, তাহলে ওরা শ্যাংয়ের সাথে কথা বলতে পারবে, এবং ওরা সেটাই করছিল। শ্যাং মেয়ে দুটোর মতলব বুঝে যায় এবং ওর ক্লাসমেটদের বলে তোমরা বসো, আমি আইসক্রিম নিয়ে আসছি। এরপর শ্যাং উঠে চলে যায়। সেটাও ওই মেয়ে দুটোর ভালো লাগে না। নেক্সট সিনে দেখায় শ্যাং লুজির ঠিক পেছনে এসে দাঁড়ায়। তখন লুজি শ্যাংকে দেখে এবং শ্যাং লুজিকে বলে আমি কি তোমার আর তোমার কাজিনদের সাথে জয়েন করতে পারি। অ্যাকচুয়ালি আমার যারা রুমমেটস তারা তাদের গার্লফ্রেন্ড নিয়ে এসেছে, আমার তাদের সাথে ঠিক পোষাচ্ছে না, আমার রুমমেটরা জোর করে আমাকে এখানে নিয়ে এসেছে। লুজি ওকে বলে ঠিক আছে, তুমি আমাদের সাথে থাকো। এটা শুনে শ্যাং ভীষণ খুশি হয়ে যায়। এরপর শ্যাং লুজি যে আইসক্রিমগুলো নিচ্ছিল সেগুলোর পেমেন্টও শ্যাংই করে দেয়। এইদিকে শ্যাংয়ের ফ্রেন্ডের গার্লফ্রেন্ড তখন জানতে পারে শ্যাং আর ওদের জয়েন করবে না, তখন ওই মেয়েটি ওখান থেকে চলে যায়। এরপর শ্যাংয়ের ফ্রেন্ড একটা ফটো বার করে লুজি আর শ্যাংয়ের, যেখানে ও অন্য একটা ফ্রেন্ডকে দেখায় আর বলে দেখে মনে হচ্ছে যে শ্যাং এই মেয়েটিকে পছন্দ করে, কারণ ও অন্য কোনো মেয়েদের পাত্তাও দেয় না। এইদিকে ওরা জ্যাংমিংকে লুজি আর শ্যাংয়ের একটা ফটো পাঠিয়ে দেয়। নেক্সট সিনে আমরা দেখি জ্যাংমিং একটা জাদু শেখার চেষ্টা করছে। ঠিক তখন ওর কাছে একটা নোটিফিকেশন আসে। ও তখন ফোন চেক করে আর ফটোটা দেখে। ফটোটা দেখে ও বলে শ্যাং তো বলেছিল যে ও নাকি লুজিকে পছন্দ করে না আর এখনও লুজিকে ছাড়া কিছুই বোঝে না। এইদিকে শ্যাং লুজির কাজিনদের সাথে ছিল, যেটা দেখে লুজি অবাক হয়ে যাচ্ছে যে ওর ক্রাশ, যে কিনা ওর থেকে অনেক দূরে দূরে থাকতো, ওকে চিনতো না, সে আজ লুজির সাথে রয়েছে এবং ওর সাথে ফ্রেন্ডশিপ করে নিল। এইদিকে ওরা চারজন মিলে ডিসাইড করছে যে ওরা কোন কোন রাইডস চড়বে। হঠাৎ জ্যাক আর কোকোর মধ্যে লড়াই হয়ে যায়। তখন কোকো ওখান থেকে উঠে চলে যায় এবং কাঁদতে থাকে। তখন লুজি আসে, কোকোকে অনেক বোঝায়। এদিকে শ্যাং জ্যাককে বলে তোমার ছোট বোনের সাথে এমন করা উচিত নয়। এরপর জ্যাক বলে ও আমার নিজের বোন না, ওর বাবা আমার বাবা এক নয়। শ্যাং বলে তার জন্য তো কোকোর বেশি করে তোমার খেয়াল রাখা উচিত। আরও অনেক কিছু বোঝানোর পর জ্যাক শ্যাংয়ের কথা মেনে যায় এবং কোকো যখন আসে তখন জ্যাক কোকোকে সরি বলে, যেটাতে কোকো জ্যাককে মাফ করে দেয়। এরপর আমরা দেখি একজন ফটোগ্রাফার র্যান্ডম ফটো ক্লিক করে শ্যাং ও লুজির। খুব সুন্দর লেগেছিল ওদের ফটোগ্রাফারটা ফটোটা লুজিকে দেয় আর লুজি ফটোটা রেখে দেয় নিজের কাছে। শ্যাং লুজিকে বলে আমি রোলার কোস্টারের টিকিট কাটতে যাচ্ছি আর অনেক অনেক ভিড়ও আছে। এরপর লুজি ওর কাজিনদের নিয়ে অন্য একটা রাইড চড়ছে এবং বারবার লুজি ওদের ফটোটা দেখছে আর মনে মনে খুব খুশি হচ্ছে। নেক্সট সিনে জ্যাংমিংয়ের কাছে একটা কল আসে, যেখানে ওকে বলা হয় ওর সাথে অন্য কোনো একটা মেয়ে দেখা করতে এসেছে। এটা শুনে জ্যাংমিং সেখানে দেখতে যায়, বাট এখানে মেয়েটি ছিল হানিয়া, যে হলো শ্যাংয়ের এক্স গার্লফ্রেন্ড। হানিয়া জ্যাংমিংকে বলে শ্যাং কোথায়, আর আমি শুনেছি যেই মেয়েটিকে তুমি লাইক করতে সেও নাকি শ্যাংকে পছন্দ করতো আর পেছনে ঘুরতো। যাক, এটা ভালো যে শ্যাং ওকে অ্যাকসেপ্ট করেনি, কারণ মেয়েটা শ্যাংয়ের লেভেলেরই ছিল না। এইসব মেয়েদের তোমাদের মতো ছেলেরাই পারে ডেট করতে। জ্যাংমিং হানিয়াকে বলে প্লিজ বেশি ওভার কথা বলো না এখানে, আর আমি জানি না শ্যাং কোথায়। হানিয়া বলে শ্যাংয়ের কোনো গার্লফ্রেন্ড হয়নি তো, তাহলে আমি এটা মানতে পারবো না। এইদিকে জ্যাংমিং ওকে রাগানোর জন্য ওকে লুজি আর শ্যাংয়ের ফটোটা দেখিয়ে দেয় আর বলে শ্যাং লুজির সাথে আছে। এটা দেখে হানিয়া খুব রেগে যায়
আর বলে শ্যাং লুজির সাথে ঘুরছে। এরপর হানিয়া মাথা ঠান্ডা করে জ্যাংমিংকে বলে, আমি রাগ করে শ্যাংয়ের সাথে ব্রেকআপ করেছিলাম, কিন্তু এখন আমি আবার শ্যাংয়ের কাছে ফিরে যাব। এই জন্য কোনো মেয়ে শ্যাংয়ের ক্লোজ হতে পারবে না, আমি হতে দেব না। এরপর হানিয়া ওর বেস্ট ফ্রেন্ডের কাছে আসে আর ওকে সব কথা বলে। তার নাম হলো রোজ, যে কিনা লুজির ক্লাসমেট ছিল। হানিয়া রোজকে বলে লুজি শ্যাংয়ের সাথে ক্লোজ হতে চাইছে। শ্যাংও কি করে এমন করছে যখন আমাদের ব্রেকআপের বেশি দিন হয়নি? আমি ভেবেছিলাম শ্যাং ওর ফ্যামিলির সাথে লড়বে আমার জন্য, কারণ ওর মা আমাকে পছন্দ করে না, কিন্তু ওর তো আমাদের ব্রেকআপ নিয়েও কোনো মাথা ব্যথাই নেই। এরপর আমাদের দেখানো হয় ওদের স্কুল লাইফ, যেখানে হানিয়া শ্যাংয়ের সাথে কিভাবে আলাপ হয়েছিল সেটা বলছে। এখানে যখন লুজি শ্যাংয়ের সাথে কথা বলছিল আর লুজি একটা স্টোরি শ্যাংকে শোনাচ্ছিল, এখানে হানিয়াও ছিল যে দাঁড়িয়ে সব শুনছিল। এরপর শ্যাংও ওখানে এসে হানিয়াকে জিজ্ঞাসা করে, কালও কি তুমি ছিলে এখানে যে আমাকে একটা স্টোরি শুনিয়েছিল? হানিয়া বলে, হ্যাঁ আমিই ছিলাম। আর ওকে বলে, আমি একটা সাম সলভ করতে চাইছি যেটা করতেই পারছি না। শ্যাং বলে, দাও আমি হেল্প করে দিচ্ছি। এইভাবেই ওদের মধ্যে ফ্রেন্ডশিপ হয়েছিল। আর এরপর হানিয়া আর শ্যাংয়ের রিলেশনশিপ হয়। সেদিন যদি লুজি হঠাৎ করে ওখান থেকে না চলে যেত আর শ্যাংয়ের সাথে ভালোভাবে কথা বলতো, তাহলে হয়তো আজ লুজিই শ্যাংয়ের গার্লফ্রেন্ড হতো। বন্ধুরা, এখানেই পার্ট 5 শেষ হলো। নেক্সট পার্টের জন্য একটু ওয়েট করো, আমি খুব তাড়াতাড়ি নেক্সট পার্ট নিয়ে আসবো। একটা ছোট্ট রিকোয়েস্ট করব, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিও নিয়ে। বাই।